ইনডিফারেন্ট গুণার, তাহলে এটা অনেক সময় রিটেনে আসে, রিটেনে তোমাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে হলো আমরা ফিমেল অর্গান গুলো কোথা থেকে ডেভেলপ করে সেটা আমরা পড়েছি। ওভারি কোথা থেকে ডেভেলপ করে? ম্যাম জেনিটাল রিজ থেকে। জেনিটাল রিচ। হাউ জেনিটাল রিচ ইজ ফর্ম? জেনিটাল রিচটা কিভাবে তৈরি হয়? ম্যাম জেনিটাল রিজ হচ্ছে মিডিয়াল পোর্শন অফ ইউরোজেনিটাল সাইনাস, সরি ইউরোজেনিটাল রিজ। হ্যাঁ, সেটা তো ইউরোজেনিটাল রিচ। দিস ইজ দ্য গোনাডাল রিচ। কিভাবে তৈরি হয়? ম্যাম ইউরোজেনিটাল রিজ হচ্ছে Ma'am, by proliferation of epithelium and condensation of underlying mesenchyme. আন্ডারলাইন মেসেনকাইম। জেনিটাল রিচ ইজ ফর্ম। আচ্ছা, এই জেনিটাল রিচ থেকে আসবে ওভারি। তারপরে ফিমেল যে অর্গান গুলো আছে, ইউটেরাইন টিউব, ইউটেরাস, তারপরে হলো সার্ভিক্স, ভেজাইনা, এগুলা কোথা থেকে আসবে? ইউটেরাইন টিউব প্রথমে আসে। ইউটেরাইন টিউব আমরা জানি এখানে একটা ডাক সিস্টেম আছে, প্যারামেসোনেফ্রিক ডাক। ইউটেরাইন টিউব ম্যাম কোথা থেকে ডেভেলপ করে? আপার ভার্টিক্যাল পার্ট এবং মিডল হরাইজন্টাল পার্ট অফ প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করে। ইউটেরাইন টিউব। তারপরে ইউটেরাস, ইউটেরাস কোথা থেকে আসবে? Caudal ম্যাম vertical portion of the paramesonephric duct fused each other. অপোজিটের যে প্যারামেসোনেফ্রিক ডাক্টের কডাল পোর্শন আসে তার সাথে হচ্ছে ফিউজ হবে, ওখানে একটা ইউটেরাইন ক্যানেল তৈরি হবে, ওখান থেকে তৈরি হবে ইউটেরাস। তার চারপাশে যে মেসেনকাইম থাকে সেটা তৈরি করবে মায়োমেট্রিয়াম। বাইরের যে মেসোথেলিয়াম, পেরিটোনিয়াল কাভারিং, দিস ইজ দ্য পেরিমেট্রিয়াম, ইউটেরাস। তারপরে হলো সার্ভিক্স। সার্ভিক্স কোথা থেকে আসবে? দিস ইজ দ্য সার্ভিক্স। সার্ভিক্স কোথা থেকে আসলো? এই যে ম্যাম এখানে ইউটেরাইন ক্যানাল থেকে আসবে। নিচের যে পোর্শন এটা ফিউজড হয়ে যাবে, এখান থেকে তৈরি হবে সার্ভিক্স। তারপরে এটা আরো এক্সটেন্ড করবে। ভেজাইনা কোথা থেকে তৈরি হয়? ম্যাম ভ্যাজাইনা হচ্ছে লোয়ার ভার্টিক্যাল পোর্শন। ম্যাম ভ্যাজাইনা হ্যাজ ডুয়াল অরিজিন, লোয়ার ভার্টিক্যাল পোর্শন অফ প্যারামেসোনেফ্রিক ডাক্ট অ্যান্ড ইউরোজেনিটাল বাল্ব, সাইনোভ্যাজাইনাল বাল্ব থেকে অরিজিন। ইউরোজেনিটাল সাইনাস, ক্লোয়েকা। ক্লোয়েকা থেকে আসবে লোয়ার পোর্শন, আপার পোর্শন হচ্ছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট, কডাল ফিউজড পার্ট অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট। এই জায়গাটা আরো এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে ইউরোজেনিটাল সাইনাসের কাছে আসবে। ঠিক আছে, এখানে এসে এখানে একটা সাইনোভেজাইনাল বাল্ব বা ভেজাইনাল প্লেট তৈরি করবে। ঠিক আছে, এখান থেকে তৈরি হবে আপার পোর্শন অফ দ্য ভেজাইনা, এই জায়গা থেকে আসবে লোয়ার পোর্শন অফ দ্য ভেজাইনা। ঠিক আছে, ফিফথ মান্থের দিকে এখানে দুই পাশে একটা উইং লাইক এক্সপানশন তৈরি হবে, যেটা ফর্নিক্স অফ দ্য ভেজাইনা তৈরি করে। ভেজাইনার এই যে এখানে লোয়ার পার্ট, এখানে ইউরোজেন্টাল সাইনাস থেকে ভেজাইনার এই ওয়ালটা একটা পাতলা টিস্যু দিয়ে সেপারেট করা থাকে, দিস ইজ দ্য হাইমেন। তাহলে এই হলো ভেজাইনা। আপার পোর্শন ফ্রম প্যারামেসোনেফ্রিক ডাক্ট, আর লোয়ার পোর্শনটা হলো ক্লোয়েকার যে পার্ট এখান থেকে। ঠিক আছে, ইউরোজেনিটাল সাইনাস। আচ্ছা, এবার বলো এখানে মেইলের যে মেজোনেফ্রিকটা তার কিছু পোর্শন রেমনেন্ট থেকে যায়, কি হিসেবে রেমনেন্ট থাকে? মেইনলি মেল ফিমেইলে ইপুফোরন হিসেবে, ইপুফোরন, প্যারোফোরন আর গার্টনার সিস্ট। গার্টনার সিস্ট হিসেবে মেজোনেফ্রিক ডাক্টটা পারসিস্ট করে। আচ্ছা, এখানে ওভারি যে তৈরি হলো, এই যে এখানে দুইটা কর্ড তৈরি হয়, প্রথমে একটা প্রিমিটিভ সেক্স কর্ড তৈরি হবে, তাই না? এখান থেকে এই যে এপিব্লাস্টের যে সেল, এটা প্রিমোডিয়াল সেল, এটা ওয়াল অফ ইয়কস্যাক হয়ে এখানে এসে তোমার এটাকে পেনিট্রেট করে এখানে একটা প্রিমিটিভ সেক্স কোড তৈরি করে। প্রিমিটিভ সেক্স কোড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এসআরওয়াই জিন, যদি সেটা মেল হয় এক্স ওয়াই থাকবে, ওয়াই এ জানি আমরা শর্ট টার্ম অফ ওয়াই ক্রোমোজোম কন্টেইন এসআরওয়াই জিন, তার ইনফ্লুয়েন্সে এখানে একটা কর্টিক্যাল কর্ড তৈরি হবে এবং এখান থেকে টেস্টিসের বিভিন্ন
পার্ট ডেভেলপ করবে, দিস ইজ দ্য টেস্টিস। ইন কেস অফ ফিমেল এই কর্টিক্যাল কর্ডটা তোমার, সরি এখানে আসে মেডুলারি কর্ড আর এখানে হলো কর্টিক্যাল কর্ড। এখান থেকে তোমার ডেভেলপ করবে হচ্ছে মেডুলারি কর্ডটা রিগ্রেস হবে, কর্টিক্যাল কর্ডটা এখানে SRY জিন নাই, তাহলে এখানে কর্টিক্যাল কর্ড তোমার ইয়ে থেকে আসবে হচ্ছে ওভারিয়ান মেডুলা, ঠিক আছে। আর এখানে কর্টেক্স এর এই যে প্রাইমারি, প্রথমে হলো প্রিমোডিয়াল ফলিকুল, তারপরে ওসাইটের চারপাশে যে ফলিকুলার ইপিথেলিয়াল সেল থাকে সেটাকে আমরা বলি প্রাইমারি ফলিকুল। আস্তে আস্তে সেটা ডেভেলপমেন্ট হবে প্রাইমারি থেকে সেকেন্ডারি, তারপরে হলো মেচিওগ্রাফিয়ান ফলিকুল, ঠিক আছে। তাহলে এই হলো দিস ইজ দ্য ওভারি। যারা পড়ো নাই তারা পড়ে নিও। আচ্ছা, আজকে আমি তোমাদের হেড নেক ম্যান্ডিবল, তোমরা বোনসগুলো পড়া শুরু করেছো, আমি ম্যান্ডিবল সাথে হলো মাউথ এন্ড টাংটা পড়াবো, ঠিক আছে। আগে একটু ম্যান্ডিবলটা আমি শুরু করি। এই বোনসটার নাম কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবল, দিস ইজ দ্য স্কেলিটন অফ ম্যান্ডিবল। ম্যান্ডিবলের দুইটা পার্ট থাকে, একটা হলো বডি আর একটা হলো রেমাস। এই অংশটুকুকে বলা হচ্ছে বডি আর এই অংশটুকুকে বলা হচ্ছে রেমাস। এটা ধরতে হবে কিভাবে, নিচেরা হাতে নিয়ে এটা ধরবা, রেমাসের দুই পাশে হাত দিয়ে একদম বডির নিচের যে বর্ডার, দিস ইজ দ্য বেস, এই বেসটাকে হরাইজন্টাল করে এটাকে দুই পাশে রেমাস ধরে ঝুলায় ধরতে হবে, ঠিক আছে। ধরতে পারো? ম্যান্ডিবলটা যাতে টেবিলে রাখবা, টেবিলে রেখে দাঁতগুলো সামনে দিয়ে রাখবা, রেমাস গুলো পিছন দিয়ে রাখবা, তারপর দুই পাশের দুই রেমাস ধরে হাত দিয়ে উঠায় ধরবা, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন। কথা বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে ম্যান্ডিবল ধরে বলবা যে দিস ইজ দ্য ম্যান্ডিবল, ইট হ্যাজ টু পার্ট, বডি আর হলো রেমাস। অ্যানাটমিক্যাল পয়েন্ট কি হবে? ম্যান্ডিবল পড়ছো না পড়ো নাই? জি ম্যাম পড়ছি। ম্যাম, the base is lies horizontal, the rami directed upward and backward, আচ্ছা, তাহলে and the বডিটা alveolar border is directed upward. upwards, body anteriorly, ramus lies posteriorly, alveolar border directed upwards, base directed downwards। এটা হলো এই জায়গাটার নাম কি? দিস ইজ এটা করোনয়েড প্রসেস, এটা কন্ডাইলার। কন্ডাইলার প্রসেস। তাইলে কন্ডাইলার প্রসেস বা তুমি রেমাসটা বলতে পারো, রেমাস অফ দা ম্যান্ডিবল লাইস আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, ঠিক আছে। তাহলে এই হলো অ্যানাটমিক্যাল পজিশন। তারপরে আসো পার্টস। পার্টস বললে আলাদা আলাদা করে, এই বডির পার্টস আলাদা বলতে হবে, রেমাসের পার্টস গুলো আলাদা বলতে হবে। বডির এটা হলো অ্যান্টেরিয়র সারফেস, পিছনে হলো পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে। দুইটা বর্ডার, উপরের বর্ডারকে বলে অ্যালভিলার বর্ডার অর সুপিরিয়র বর্ডার, নিচের বর্ডারটা পুরাটা হলো নিচের বর্ডার, এই যে এখান থেকে ধরে এই পুরাটা হলো বেস অর লোয়ার বর্ডার, বেস অফ দা ম্যান্ডিবল, ঠিক আছে। এটাকে বেস বলা হয়, বেস অফ দা ম্যান্ডিবল। তাহলে এই হলো বডির সারফেস বর্ডার। রেমাসের সারফেস বর্ডার, দিস ইজ দা অ্যান্টেরিয়র বর্ডার, এটা হলো করোনয়েড প্রসেস, এটা হলো কন্ডাইলার প্রসেস, এটা হলো অ্যালভিউলার প্রসেস। তিনটা প্রসেস, করোনয়েড, কন্ডাইলার আর হলো অ্যালভিউলার প্রসেস। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার, এটা হলো সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। এই যে রেমাসের এই অংশটুকু রেমাসের ইনফিরিয়র বর্ডার। এই সারফেসটাকে বলা হয় লেটারাল সারফেস, এই সারফেসটাকে বলা হচ্ছে মিডিয়াল সারফেস। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো ম্যান্ডিবলের বডির অ্যান্টেরিয়র সারফেস, এখানে কি কি আছে? এই জায়গাটার নাম কি? এই প্রসেসটার নাম হলো অ্যালভিউলার প্রসেস, ঠিক আছে। এই যে সকেট গুলো আছে টিথের জন্য, এটাকে অ্যালভিউলার প্রসেস বলে।
এই জায়গার নাম কি? এখানে হাত দিলে দেখবা ইনসিসিভ ফোসা। হ্যাঁ ডিপ্রেসড এরিয়া, তাহলে এই যে ইনসিসর টিপ, এখানে এটা হলো ইনসিসিভ ফোসা। ইনসিসিভ ফোসার দুই পাশে যদি হাত দাও একটু এলিভেটেড মার্জিনের মতো লাগে, এটাকে কি বলে? এই যে, দুই পাশে হাত দিলে একটু Internal oblique মেন্টাল line. প্রোটুবারেন্স। মেন্টাল প্রোটিউবারেন্স। তাহলে এটা হলো ইনসিসিভ ফোসা, এটাকে বলে মেন্টাল প্রোটিউবারেন্স। এর মাঝখানটাকে কি বলে? একটু ডিপ্রেসড, হাত দিলে একটু ডিপ্রেসড এরিয়ার মতো লাগে, এটাকে কি বলে? সিম্ফাইসিস সিম্ফাইসিস মেন্টি। সিম্ফাইসিস মেন্টি। এটা Symphysis কি? menti. হ্যাঁ, এটা কি ইন্ডিকেট করে? এখানে একটা জয়েন্ট আছে, তাহলে এটা কি ইন্ডিকেট করে? জয়েন্ট আর্টিকুলেশন। তাহলে জয়েন্টটা সেকেন্ডারি কার্টিলেজ। আচ্ছা, জয়েন্টের টাইপ আমরা পরে বলি। তাহলে ইট ইন্ডিকেট দ্য হাফ অফ দ্য ম্যান্ডিবল। এই যে এই ম্যান্ডিবলটা ফিউজড হয়ে এখানে একটা জয়েন্ট ফরমেশন হয়, ঠিক আছে? তাহলে ফিটাল লাইফে এটা দুইটা ভাগ ছিল, হাফ, ঠিক আছে? সিম্ফাইসিস মেন্টি ইন্ডিকেট টু হাফ অফ দ্য ম্যান্ডিবল ইন ফিটাল লাইফ। তাহলে এটা দুইটা হাফ ছিল, তারপরে এটা জয়েন্ট হয়ে এখানে একটা আর্টিকুলেশন হয়ে এখানে একটা জয়েন্ট তৈরি হয়, যেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তোমাদের বইয়ে ফাইব্রাস জয়েন্ট লেখা আছে, কিন্তু মিডলাইন জয়েন্ট হিসেবে দিস ইজ দ্য সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, ঠিক আছে? এই ফোরামেনটার নাম কি? তারপর এখানে একটা ফোরামেন আমরা পাই যেটাকে বলা হচ্ছে মেন্টাল মেন্টাল ফোরামেন। ফোরামেন। এই মেন্টাল ফোরামেন যে কোনো ফোরামেন দিয়ে তোমার নিউরোভাস্কুলার বান্ডেল পাস করে, তাহলে এখানে মেন্টাল ফোরামেন তার নাম অনুযায়ী মেন্টাল নার্ভ এন্ড ভেসেল পাস করবে। মেন্টাল নার্ভ এন্ড ভেসেল। তো এখানে ছবি নাই। আচ্ছা, তাহলে এদিক দিয়ে মেন্টাল নার্ভ এন্ড ভেসেল পাস করবে। এবার আসো কিছু অ্যাটাচমেন্ট। আচ্ছা, এখানে কি লাগে? দিস ইজ দ্য ইন্টারনাল সারফেস, এটা হলো এক্সটার্নাল সারফেস। তাহলে এক্সটার্নাল সারফেসের এই যে এই অ্যাঙ্গেল থেকে একটু সামনে এই জায়গায় লাগে হচ্ছে বাক্সিনেটর, এই জায়গায় হলো মেন্টালিস। মেন্টাল ফোরামেন থেকে একটু সামনে, ঠিক আছে? এই যে মেন্টাল প্রোটিউবারেন্স, এই জায়গার মধ্যে এখানে হলো মেন্টালিস মাসল অ্যাটাচ হবে, এখানে হলো বাক্সিনেটর। তারপরে আমরা যদি ঠোঁটের চারপাশে দেখি, এখানে থাকে হচ্ছে অরবিকুলারিস ওরিস। অ্যাটাচমেন্ট করছো? জি ম্যাম। নামগুলো তাইলে বলো। এক্সটার্নাল সারফেস কি কি মাসল থাকে? ম্যাম এক্সটার্নাল সারফেসে হচ্ছে বাক্সিনেটর মাসল লাগবে, তারপরে এরপর হচ্ছে এক্সটার্নাল mentalis অবলিক muscle থাকবে আর temporalis মেন্টালিস muscle মাসল থাকবে। টেম্পোরালিস ওটা তো রেমাসে, আমরা রেমাসে আসি নাই। বডির এক্সটার্নাল সারফেস বাক্সিনেটর মেন্টালিস, আরেকটা হলো ঠোঁটের চারপাশে অরবিকুলারিস ওরিস, আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ মাউথ অ্যাঙ্গুলি ওরিস, ঠিক আছে? জি ম্যাম ডিপ্রেসর অ্যাঙ্গুলি। তাহলে এই হলো এক্সটার্নাল সারফেসের অ্যাটাচমেন্ট। ইন্টারনাল সারফেস আসো, ইন্টারনাল সারফেসে একটা লাইন দিয়ে ভাগ করা হয়, এই লাইনটাকে বলে মাইলো হাইওয়েড লাইন। পরের ছবিতে দেখানো আছে, দিস ইজ দ্য মাইলো হাইওয়েড লাইন। এই লাইনটাকে বলা হচ্ছে, এই যে গ্রুপ মাইলো হাইওয়েড গ্রুপ, তার এই যে এই সোজাসুজি একটা লাইন, দিস ইজ দ্য মাইলো হাইওয়েড লাইন। এই মাইলো হাইওয়েড লাইন ডিভাইড দ্য ইন্টারনাল সারফেস ইনটু টু পার্ট। উপরের পার্টটাকে কি ফোসা বলে? এটা জিহ্বার নিচে, তাইলে সাব লিঙ্গুয়াল ফোসা। নিচেরটা sublingual আরেকটা ভাগ, হ্যাঁ আরেকটা ভাগে ভাগ করে, এটাকে বলা হয় সাব ম্যান্ডিবুলার ফোসা, ম্যান্ডিবুলের নিচে। submandibular fossa. হ্যাঁ, তাহলে মাইলো হাইওয়েড লাইনের উপরে না হলো সাবলিঙ্গুয়াল ফোসা। ম্যাম সাবমেন্ডিবুলারটাও উপরে থাকবে না? কোনটা? সাব মানে নিচে হলো নিচে, থাকবে নিচে সাব ম্যান্ডিবুলার। সাব লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে হলো জিহ্বা, তাহলে জিহ্বার নিচে মানে সাব লিঙ্গুয়াল। তাহলে এই অংশটা জিহ্বার নিচে থাকে না, এই জায়গাটা জিহ্বার নিচে থাকে না, তাহলে এটা হলো সাবলিঙ্গুয়াল। আর এই অংশটা নিচের দিকে, এখানে একটা গ্ল্যান্ড থাকে ম্যান্ডিবুলের নিচে, তাহলে এটা হলো সাব ম্যান্ডিবুলার ফোসা, ঠিক আছে? বোঝা যাচ্ছে নাকি ক্লিয়ার না?
জি ম্যাম বুঝছি। সাবম্যান্ডিবুলার ফোসাতে কি থাকে? ম্যাম সাবমেন্টিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল ফোসাতে কি থাকে? সাবলিঙ্গুয়াল সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড। এখানে দেখো ইন্টারনাল সারফেস সামনের দিকে যদি তুমি হাত দাও এখানে 4টা টিউবারকল পাবা, এগুলাকে জেনিয়াল টিউবারকল বলে। উপরে 2টা নিচে 2টা, ঠিক আছে? জেনিয়াল টিউবারকল। এখানে কি লাগে? উপরের 2 টিউবারকলে একটা মাসল লাগবে, নিচের 2 টিউবারকলে আরেকটা মাসল লাগবে। এখানে কি লাগে? জেনিওগ্লোসাস। জেনিওগ্লোসাস। তাহলে দেখো এই জায়গার সাথে টাং রিলেটেড, এখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট নেয় যেটা হলো জেনিওগ্লোসাস। টাঙের মাসেল, মেইন মাসেলের নাম হলো জেনিওগ্লোসাস। নিচের টিউবারকুলে লাগে হচ্ছে জেনিও হাইওয়েড, দিস ইজ দ্য মাসেল অফ লেরিংস। তাহলে এখানে হলো জেনিও হাইওয়েড, উপরে হলো জেনিও গ্লোসাস। তাহলে এই টিউবারকুলের অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাইবাতে ধরবে। এই টিউবারকুলের নাম হলো, 4টা আছে জেনিয়াল টিউবারকল, উপরে 2টা নিচে 2টা। উপরে টিউবারকুলে লাগে জেনিও গ্লোসাস, নিচের টিউবারকুলে লাগে হচ্ছে জেনিও হাইওয়েড। মাইলো হাইওয়েড লাইন, এই লাইন থেকে একটা মাসেল অরিজিন নেয় যেটা হলো মাইলো হাইওয়েড মাসেল, ঠিক আছে? মাইলো হাইওয়েড লাইন এখানে একটা মাসেল অরিজিন নেয় যেটা হলো মাইলো হাইওয়েড মাসেল। মাইলো হাইওয়েড গ্রুপ, এই গ্রুপ দিয়ে কি পাস করে? ম্যাম মাইলোহায়োয়েড নিউরোভাস্কুলার বান্ডেল গুলো। হ্যাঁ, তাহলে নাম কি হবে? ইনফিরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ, ঠিক আছে? ম্যান্ডিবুলার নার্ভের একটা ডিভিশন ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ এন্ড ভেসেল। এই যে মাইলো হাইওয়েড গ্রুপ, এই গ্রুপটাকে এখানে ম্যান্ডিবুলার ফোরামেনও বলা হয়, ঠিক আছে? এখান থেকে পাস করবে হচ্ছে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ এন্ড ভেসেল। তারপর এই যে টাং লাইক, এটাকে বলে লিঙ্গুলা। এখানে কি লাগে? 3টা লিগামেন্ট লাগে ম্যান্ডিবুলের সাথে। একটা হলো স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যাঙ্গেলে, এখানে স্প্যানোম্যান্ডিবুলার লিগামেন্ট, আরেকটা কি আছে? তোমাদের না পড়ানো হয়ে গেছে? পড়ো নাই কেন? পড়তে হবে প্রত্যেকটা জিনিস। পড়ছিলাম, ভুলে গেছি। না তাহলে ম্যাম সব ব্যাচে পড়ান। যে বেচে পড়ানো হয়েছে তারা তো আছো, তারা বলো। সব বেচে পড়ানো হইতে হবে এমন কোনো কথা আছে? যারা পড়ছে তারা রেসপন্স করো, বাকিরা যারা পড়ে নাই তারা আজকে পড়ে নিবে। কিন্তু যারা পড়ছো তারাই তো রেসপন্স করো না। পড়তে হবে। তোমাদের ব্যাচ টিচার পড়ায় চলে গেছে, তোমরা মনে করছো যে একবার তো পড়ে ফেলছে আর পড়া লাগবে না, দেখছো ভুলে গেছো। তাহলে এগুলা সাথে সাথে যদি না পড়ো মনে থাকবে না, 2-3 দিন পরে দেখলে তো আরো নতুনের মতোই লাগবে। তাহলে সাথে সাথে পড়তে হবে। আর এগুলা খুব ইম্পর্টেন্ট, ম্যান্ডিবল হচ্ছে খুব ইম্পর্টেন্ট বোনস। হেড নেক থেকে ধরলে ম্যান্ডিবলটা সবাইকে ধরবে। তাহলে এটা ভালো করে পড়তে হবে। যারা ভুলে গেছো তারা আজকে রাতে আবার পড়বা, বারে বারে পড়বা। আচ্ছা, তাহলে মাইলো হাইওয়েড লাইন, মাইলো হাইওয়েড মাসেল লাগে। তাহলে এই হলো ইন্টারনাল সারফেসের অ্যাটাচমেন্ট। ইন্টারনাল সারফেস, এখানে একটা মাসেল আছে, একটা ফোরামেন আছে। আচ্ছা, আরেকটা হলো অ্যালভিউলার বর্ডার। এখানে 2টা বর্ডার আছে, একটা হলো সুপিরিয়র অর অ্যালভিউলার বর্ডার। এখানে সকেট ফর রুট অফ দ্য টিথ, টিথের জন্য এখানে সকেট আছে। এখানে যে জয়েন্ট হয় সেই জয়েন্টের নাম কি? ম্যাম কম্ফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। তাহলে এই জয়েন্টের নাম হলো গম্ফোসিস, টাইপ হলো ইট ইজ দ্য ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে একটা জয়েন্ট ফর্মেশন হয়। তারপরে দিস ইজ দ্য লোয়ার বর্ডার অর বেস অফ দ্য ম্যান্ডিবল। এই পুরোটা জায়গা জুড়ে একটা মাসেল লাগে, নাম বলো। নেকের মাসেল, আন্ডার দ্য স্কিন, স্কিনটা উঠালে ওই মাসেল প্লাটিসমা। প্লাটিসমা। তাহলে এখানে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকেল ফাসা, সার্ভাইকেল ফাসা লাগবে, আর হলো প্লাটিজমা মাসেল লাগবে। তাহলে এখানে একটা মাসেল লাগে যেটাকে বলা হচ্ছে প্লাটিজমা। আচ্ছা, এবার যদি সামনের দিকে আসুন, এই যে এখানে এই বর্ডার ধরেই
লোয়ার বর্ডার ধরে সামনের দিকে এসে হাত দিবা, ওখানে দুই পাশ থেকে দুইটা ডিপ্রেসড এরিয়া লাগে। বোনসটা কি তোমরা দেখেছো? না দেখলে জি তো যা ম্যাম। অচেনা লাগবে। আচ্ছা, তাহলে বোনসে ধরে নিচের দিকে এই বর্ডার বরাবর নিচের দিকে সামনে আসবা, সামনে এসে দেখবা হালকা একটু ডিপ্রেশন হয়ে গেছে। ওই ডিপ্রেশনের নাম হলো ডাইগেস্ট্রিক ফোসা। ঠিক আছে, যে কোনো ডিপ্রেশনকে আমরা ফোসা বলি। তাহলে এটার নাম হলো ডাইগেস্ট্রিক ফোসা। এখানে ডাইগেস্ট্রিক মাসেল লাগে। ডাইগেস্ট্রিক মাসেলের আবার দুইটা বেলি আছে। সামনের দিকে যে অংশ সেটাকে বলে অ্যান্টেরিয়র বেলি, পিছন দিকে যেটা লাগে সেটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র বেলি। তাহলে মাসেলটা এরকম অ্যান্টেরিয়র বেলি এভাবে পিছন দিকে চলে যায়। পিছনে যে মাস্টার্ড প্রসেস অফ দা, মাস্টার্ড প্রসেস কোন জায়গায় আছে, কোন বোনসে আছে? আমাদের কানের যে দুই পাশে বোন, ওই বোনটাকে কি বলে? ম্যাম প্যারাইটাল বোনে। মাস্টার্ড প্রসেস প্যারাইটাল বোনে। টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের আরেকটা পোর্শন আছে না, একটা হলো তোমার টেম্পোরাল বোন। কি পড়ানো হয়েছে? না হলে বলবো না। জি না ম্যাম, হয় নাই। আচ্ছা, তাহলে দরকার নাই। তাহলে টেম্পোরাল বোনে একটা প্রসেস আছে যেটাকে বলে মাস্টার্ড প্রসেস। ঠিক আছে, তাহলে মাস্টার্ড প্রসেসে লাগে তার পোস্টেরিয়র বেলি। তাহলে ম্যান্ডিবলে কোন বেলি লাগতেছে? অ্যান্টেরিয়র বেলি। তাহলে ডাইগেস্ট্রিক ফোসার অ্যাটাচমেন্ট কি? অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক মাসেল। ঠিক আছে, অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেল। আর হলো লোয়ার বর্ডারে লাগতেছে প্লাটিসমা মাসেল, আর এখানে সার্ভাইকেল, ডিপ সার্ভাইকেল ফাসা লাগে। তাহলে এই হলো বডির অ্যাটাচমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, রেমাস। প্রত্যেককেই ধরবে, এটা রিটেনে আসে, হসপিটাল, এটাই তোমার প্রশ্ন আসে, ভাইবাতে তো ধরবেই। রেমাস না পারলে খুব মাইন্ড করে এক্সামিনার যারা থাকেন। রেমাসের সারফেস বর্ডার আমি আগেই বলেছি। তাহলে এটা হলো লেটারাল সারফেস। এখানে একটা মাসেল লাগে, এই মাসেলটার নাম হলো, বলো, এখানে লেখা আছে ম্যাসেটার মাসেল। মাসেল। মেসেটার মাসেল, মেসেটার। এটা হলো করোনয়েড প্রসেস। করোনয়েড প্রসেস, এই যে অ্যান্টেরিয়র বর্ডার, এই জায়গায় একটা মাসল লাগে যেটা হলো টেম্পোরালিস। টেম্পোরাল বোন, ইনসারশন অফ টেম্পোরালিস। ইনসারশন, এখানে সবগুলোরই ইনসারশন। তাহলে টেম্পোরাল বোন থেকে একটা মাসল এখানে এসে শেষ হয় যেটা হলো টেম্পোরালিস। ভিতরের সারফেস, মিডিয়াল সারফেস, এখানে দুইটা মাসল আছে। নিচের যে অংশ, এখানে লাগে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। এই জায়গায় একটা ডিপ্রেশন যেটাকে বলে টেরিগয়েড ফোবিয়া, এই জায়গায় লাগে হচ্ছে লেটারাল টেরিগয়েড। তাহলে চারটা মাসেল হলো টেম্পোরালিস, মেসেটার, মিডিয়াল এন্ড লেটারাল টেরিগয়েড। এই চারটা মাসেলকে একসাথে বলে মাসেলস অফ মাস্টিকেশন। আমরা যে খাওয়ার যে চিবাই বা যে প্রসেস, সেটাকে মাস্টিকেশন বলে। এখানে এই মাসেল গুলো কাজ করে। তাহলে এটাকে বলা হচ্ছে মাসেলস অফ মাস্টিকেশন। এই মাসেল গুলো ডেভেলপ করে, আচ্ছা আরেকদিন তোমাদের ফেরেনজিয়াল অ্যাপারাটাস আমি পড়াবো। এটা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে ডেভেলপ করে। এই মাসেল গুলো আসে হচ্ছে ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস থেকে। ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস এর যত মাসেল আছে, ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টস এর নার্ভ হলো মেন্ডিবুলার নার্ভ। তাহলে এই সবগুলো মাসেলকে নার্ভ সাপ্লাই দিবে হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মেন্ডিবুলার নার্ভ, বা এক কথায় বলো মেন্ডিবুলার নার্ভ। ঠিক আছে, অ্যাটাচমেন্টটা ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম ল্যাটারাল, ফ্যারেঞ্জিয়াল পাউচ এগুলো বুঝি না। এটা আমি তোমাদের আরেকটা ক্লাসে পড়াবো। প্রত্যেকটা ডেরিভেটিভস তোমাদের মুখস্থ রাখতে হয়, যেমন জার্ম লেয়ারের ডেরিভেটিভস গুলো তোমরা মুখস্থ করেছো, এরকম আরেকটা ক্লাসে আমি ফেরেনজিয়াল অ্যাপারাটাস তোমাদের পড়াবো। আচ্ছা, তাহলে এখন যেহেতু পড়া হয় নাই, বোঝানো হয়নি, তাহলে মুখস্থ করে রাখো যে এই চারটা মাসেল আসে ফার্স্ট ফেরেনজিয়াল আর্টস থেকে, এবং এদের নার্ভ সাপ্লাই হলো মেন্ডিবুলার নার্ভ। তাহলে লেটারাল সারফেসে মেসেটার, করোনয়েড প্রসেসে অ্যান্টেরিয়র বর্ডারে হচ্ছে টেম্পোরালিস, মিডিয়াল সারফেসের লোয়ার পার্টে মিডিয়াল টেরিগয়েড, টেরিগয়েড ফোবিয়াতে হলো লেটারাল টেরিগয়েড। মাসেলস অফ মাস্টিকেশন, নার্ভ সাপ্লাই, মেন্ডিবুলার নার্ভ। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি আছে? এরপরে হলো দুইটা গ্ল্যান্ডের নাম আমরা বলেছি। এখানে আরেকটা গ্ল্যান্ড আছে। আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা? ম্যাম তিনটা, না তিন জোড়া। সিক্সটা, ছয়টা, 3 pairs। আচ্ছা, নর্মালি আমরা নাম তিনটা বলি, ঠিক না? তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড হলো সাবমেন্ডিবুলার, অবশ্যই দুই পাশে থাকে, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, আর এটা হলো প্যারোটিড। তাহলে এই যে এই জায়গায় লাগে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। কন্ডাইলার প্রসেসের আপার পোস্টেরিয়র পার্ট, এই জায়গায় রিলেশনে থাকে প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে তিনটা গ্ল্যান্ড আমরা পেলাম, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার, এখানে হলো প্যারোটিড।
এটা সবাইকেই ধরবে প্যারোটিড। এই সারফেস থেকে এই যে মেসেটার মাসেলের যে অ্যাঙ্গেল লোয়ার বর্ডার, এই যে এখান থেকে অ্যান্টেরিয়র পার্টের নিচের অংশ, এখান থেকে একটা আর্টারি তোমার আসে। এই আর্টারিটার নাম কি? রিলেশন পড়ছো? আচ্ছা, আর্টারিটা এখানে ছবিটা দেয়া নাই, ছবিটা তোমরা দেখে নিও, নেক্সট ক্লাসে আমি আবার দেখাবো। এখানে ফেসিয়াল আর্টারি এর রিলেশনে এই যে এখানে ফেসিয়াল আর্টারি এবং ফেসিয়াল ভেইন, ঠিক আছে? এই জায়গায় থাকবে ফেসিয়াল আর্টারি। ফেসিয়াল আর্টারিটা দেখতে কেমন? ছবি দেখছো বইয়ে? ম্যাম টর্সিয়াস। আঁকা বাঁকা, তাইলে এটাকে বলে টর্সাস। তাহলে ফেসিয়াল আর্টারি, এই জায়গায় থাকবে ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল ভেইন। এখানে হলো প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে? অরিকুলো টেম্পোরাল নার্ভ, ঠিক আছে? এটাকে বলে মেসেটারিক নচ। কি যায় মেসেটারিক নচ দিয়ে? কিছু মনে নাই? কালকে ম্যান্ডিবল পুরোটা পড়া থাকলো, তারপর আমি টাং পড়াবো। আমি আজকে জয়েন্ট গুলো একটু বলে দিই, ক্লাস টাইম শেষ। এটা হলো কন্ডাইলার প্রসেস অফ দ্য ম্যান্ডিবল। কন্ডাইলার প্রসেসটা টেম্পোরাল বোনে দেখবা ওখানে ম্যান্ডিবুলার একটা ফোসা আছে। টেম্পোরাল বোনের ছবি বের করবা, ম্যান্ডিবুলার ফোসাটা বের করবা। ম্যান্ডিবুলার ফোসার সাথে এটা আর্টিকুলেশন হবে। এখানে জয়েন্ট হবে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, টেম্পোরাল বোন ম্যান্ডিবুলার বোনের সাথে, ম্যান্ডিবুলের সাথে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এটা হলো কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? কি কি মুভমেন্ট হয়? এটাকে যদি আমরা ম্যান্ডিবলটাকে ধরে সামনে নেই, এটাকে বলে প্রোট্রাকশন। যদি ভিতরের দিকে আনি সেটাকে বলে রিট্রাকশন। যদি এটাকে উপরে উঠাই এলিভেশন, নিচের দিকে ডিপ্রেশন। যদি এরকম দুই পাশে মুভ করো সাইড টু সাইড মুভমেন্ট। তাহলে এগুলা হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট, ঠিক আছে? আর এটা হলো কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটাকে এটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট বলে। কেন বলে?